সিরিয়াসলি ভাই, প্যান ইন্ডিয়া জুড়েও দেবদা বাপ লেভেলেরই খেলছে। নিজের স্টেটে এত বিশাল একটা রাজত্ব এখনও চালাচ্ছে, এছাড়াও অন্যান্য স্টেটগুলোতেও কি দুরন্ত পারফরমেন্স। ভাবা যাচ্ছে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আসাম সমস্ত জায়গায় খাদানের শো বাড়ছে। আমরা আজকে সকালবেলায় বুকমাই শোটা খুলে যে পরিমাণ শো দেখতে পেয়েছিলাম, তার থেকে এখন শো বেড়ে যাচ্ছে, শো ইনক্রিজ করছে। তার মানে এখান থেকেই তোমরা বোঝো যে খাদান দেখবার চাপটা পশ্চিমবাংলার বাইরেও ঠিক কতটা। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ইন্ট্রোডাকশনেই মেন কথাটা যেটা নিয়ে আমি কথা বলবো এখন, সেটা নিয়ে একটা আলোচনা আমি অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে, তোমরা বুঝতেই পারছো। আমি আজকে সকালবেলায় তোমাদের বললাম যে স্পেশালি ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এই দুটো জায়গায় খাদানের রেসপন্স দুরন্ত। এবং এখন যেটা অ্যাড করতে পারি সেটা হচ্ছে আসাম। আমি আজকে সকালেই তোমাদের বলছিলাম যে আসাম থেকে প্রচুর রিকোয়েস্ট আসছিল যে দিদি আমরা খাদান দেখতে চাই, প্রোডাকশন হাউসকে বলো যেন এখানে খাদান রিলিজ করে। তো যেহেতু আসামের দিকটাতে অনেক বাঙালিরা থাকেন এবং যদি আমরা আসামটা দেখি তো আসামের সঙ্গে আসামিজ যে ল্যাঙ্গুয়েজ সেটার সঙ্গে বাংলার না অনেক মিল আছে। তো ওরা কিন্তু বাংলা বোঝে। আমি নিজে আসামে গিয়েছি, তো আমি আসামিজদের সঙ্গে কথা বলেছি। ওদের ভাষাও আমরা বুঝতে পারি, আমাদের ভাষাও ওরা বুঝতে পারে, কারণ অনেক ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজের সিমিলারিটি আছে। এছাড়াও প্রচুর বাঙালি থাকেন আসামে, প্রচুর প্রচুর প্রচুর। তো আসামেও কিন্তু একটা দুর্ধর্ষ পারফরমেন্স খাদানের আমরা যেটা দেখতে পাচ্ছি, ডেফিনেটলি আমি দুর্ধর্ষ পারফরমেন্সই বলবো এটাকে। নিজের স্টেটে এই পরিমাণ রাজত্ব করার পরে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, আসাম এই জায়গাগুলোতে এত সুন্দর বুকিং, রাজত্ব করব বলবো না তো কি বলবো, তোমরা নিজেরাই বলো না। ডেফিনেটলি এটা রাজত্ব। আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে মেনস্ট্রিম মশালা ছবি বাংলায় ওয়ার্কই করছিল না, মানে প্রযোজকেরা সিরিয়াসলি টাকা বিনিয়োগ করা বন্ধ করে দিয়েছিল যে টলিউডে আমরা মেনস্ট্রিম মশালা ছবিতে টাকা বিনিয়োগ করব না, কারণ লোকজন দেখছে না এখানে মেনস্ট্রিম মশালা ছবি। সেখান থেকে দাঁড়িয়ে আজকে খাদান এত বড় একটা নজির গড়েছে যে কে বলে ভাই দেখে না বাঙালি দর্শক মেনস্ট্রিম ছবি, ছবিটা ছবির মতো বানালে বাঙালি দর্শক ঠিকই দেখে, এটা বাঙালি দর্শক প্রুভ করেছে। তো আমার এত দারুণ লাগলো ব্যাপারটা বলতে পেরে। এবং এছাড়াও আজকে কলকাতার কথা যদি আমরা বলি, সেখানে আমি দেখলাম যে আজকে সেকেন্ড হাফে কিন্তু পারফরমেন্স বেটার। সকালবেলায় আমরা যেরকম খাদানের পারফরমেন্স বা বুকিং দেখেছি, সেকেন্ড হাফে বেশ খানিকটা বেটার। এবং উইকডেগুলোতে এরকমই চলবে, এরকম হোল্ডি যদি রাখতে পারে 20 লাখ 25 লাখ 20 লাখ 25 লাখ এই করতে করতেই যায়, তাহলেও তো 4 দিনে 5 দিনে 1 কোটি টাকার কালেকশন। ভাই ধরো প্রথম 5 দিনে 1 কোটি টাকার কালেকশন করলো, আর এদিকে উইকডে আর মানে স্যাটারডে আর সানডে মিলিয়ে আমি খুব কম করেই বললাম চলো 70 লাখ 1 কোটি 40 লাখ টাকার ব্যবসা হলো। তাহলে পুরো একটা সপ্তাহে কিন্তু অলমোস্ট 3 থেকে 3.5 কোটি টাকার একটা ব্যবসা, যেটা একটা দারুণ ব্যাপার। মানে অলরেডি আমরা আশা করছি যে খাদান 14 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে। তো প্রত্যেক সপ্তাহে যদি 2.5 কোটি 3 কোটি 2.5 কোটি 3 কোটি এরকম করতে করতে যেতে পারে খাদান, তাহলে এটা লং রানের ঘোড়া। এখন শিওর শর্ট 20-22 কোটি টাকা বক্স অফিস কালেকশন করবে, তাই না? তো দারুণ লাগলো এই ব্যাপারটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমাদের ছবি, আমাদের পছন্দের মেনস্ট্রিম মশালা ছবি, যারা মেনস্ট্রিম মশালা ছবির ফ্যান তাদের কাছে খুবই পছন্দের একটা ব্যাপার, এবং তারা এই খাদানের গ্র্যান্ড সাকসেসটাকে আই থিঙ্ক খুব সেলিব্রেট করছে। আমরা সবাই করছি খাদানের এই সাকসেসটাকে, আমরা প্রত্যেকটা মুহূর্তে সেলিব্রেট করছি সত্যি কথা বলতে কি। এবং এটা যে মানে পুরো ভারত জুড়ে যেখানে যেখানে রিলিজ করেছে সব জায়গায় যে কম বেশি এরকম একটা রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে, সেটাই তো কোথাও গিয়ে খুব ভালো লাগার একটা ব্যাপার, তাই না? যাই হোক, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।